সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কমেট এই ট্যাবলেটটি নিয়ে। এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম, কিভাবে খেতে হবে, কাদের জন্য উপযোগী এবং কারা এই ট্যাবলেটটি খাওয়া থেকে বিরত থাকবেন, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করছি পুরো ভিডিওটি আপনারা আমার সাথেই থাকবেন। আর চ্যানেলে যারা নতুন সদস্য বা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। কেননা আমরা আমাদের এই চ্যানেলটিতে নিয়মিতভাবে গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ সহ স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টিপস প্রতিনিয়ত আপলোড দিয়ে যাচ্ছি। সেগুলো মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। তো বন্ধুরা, কমেট, যার মূল সক্রিয় উপাদান হচ্ছে ম্যাটফর্মিন হাইড্রোক্লোরাইড, যা কয়েকটি ফরম্যাটে পাওয়া যায়, যথাক্রমে কমেট 500 মিলিগ্রাম, কমেট 850 মিলিগ্রাম, কমেট 1 গ্রাম এবং কমেট এক্সআর 500 মিলিগ্রাম এবং কমেট এক্সআর 1 গ্রাম। এই কয়েকটি ফরম্যাটে এই প্রিপারেশনের ওষুধগুলো পাওয়া যায়। তো এই প্রিপারেশনের ঔষধ মূলত হচ্ছে খুবই জনপ্রিয় একটি ওষুধ। মানে এই ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে যাদের ডায়াবেটিস জনিত সমস্যা আছে, তাদের ডায়াবেটিস রোগীদের গ্লুকোজের পরিমাণ কমাতে কিন্তু এই ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে। তো এই উপাদানের অন্যান্য যে ব্র্যান্ডের ওষুধগুলো হচ্ছে সেগুলো হচ্ছে বিগম্যাট র্যানেটা ফার্মা, ডাওমিন অ্যাকমি ফার্মা, ফরম্যাট বায়োফার্মা, গ্লুনর এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ইনফরমেট বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ম্যাট অপসোনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, নোভোসিট ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। তো প্রতিটি ফিল্ম কোটেড ট্যাবলেটে রয়েছে ম্যাটফর্মিন হাইড্রোক্লোরাইড, যার পরিমাণ হচ্ছে 500 মিলিগ্রাম। তো এই কমেট প্রিপারেশনের যে অন্যান্য ওষুধগুলো সেগুলো আমরা উল্লেখ করলাম, মানে হচ্ছে এই প্রিপারেশনের যে কোনো একটি খেলে আপনার কিন্তু এই একই পরিমাণে কাজ সম্পন্ন হবে। সেক্ষেত্রে আমি যেই ওষুধগুলো উল্লেখ করলাম তার প্রত্যেকটি ভালো ব্র্যান্ডের ওষুধ, সুতরাং একটির পরিবর্তে অন্যটি সহজেই আপনারা খেতে পারবেন। তো বন্ধুরা, এবার আসুন জেনে নিই ওষুধটির কাজ কী। তো এই ম্যাটফর্মিন একটি উচ্চ শর্করারোধী, যা টাইপ 2 ডায়াবেটিস রোগীদের গ্লুকোজের প্রতি সংবেদনশীলতা বাড়িয়ে দেয় এবং স্বাভাবিক অবস্থায় ও খাবার গ্রহণের পর রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণে রাখে। ম্যাটফর্মিন যকৃত কর্তৃক গ্লুকোজের উৎপাদন কমায়, অন্ত্র হতে গ্লুকোজের শোষণ হ্রাস করে এবং সর্বোপরি টিস্যুর শর্করা গ্রহণ ও ব্যবহারকে বাড়িয়ে দেয়। তো আমরা বুঝতে পারলাম যেটি মূলত হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে বা রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই ট্যাবলেটটির বাজার মূল্য হচ্ছে পার পিস ট্যাবলেট 4 টাকা এবং 10টি ট্যাবলেটের একটি স্ট্রিপ, যার বাজার মূল্য হচ্ছে 40 টাকা। তো এই ওষুধটি ডায়াবেটিস রোগী ও শিশুদের গ্লুকোজ নিয়ন্ত্রণের জন্য নির্দেশনা দেওয়া হয়ে থাকে। এটি খাওয়ার নিয়ম হচ্ছে দৈনিক 2 থেকে 3 বার খাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। মানে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে 500 মিলিগ্রাম থেকে 850 মিলিগ্রাম 2 থেকে 3 বার খাওয়ার কথা বলা হয়েছে। তবে দৈনিক সর্বোচ্চ 2000 মিলিগ্রাম পর্যন্ত এটি চলমান থাকতে পারে। তো এটি প্রেগন্যান্সি ক্যাটাগরি বি। অধিকাংশ বিশেষজ্ঞদের মতে গর্ভাবস্থায় ইনসুলিন দিয়ে চিকিৎসা করা উত্তম। সুতরাং ম্যাটফর্মিন বা কমেট বা এই ধরনের যে ট্যাবলেটগুলো আছে সেগুলো প্রয়োজন ছাড়া গর্ভাবস্থায় ব্যবহার করা একদমই উচিত না। স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে যেহেতু হাইপোগ্লোসিমিয়া দেখা দেওয়ার সম্ভাবনা থাকে, সেহেতু অবস্থার গুরুত্ব বুঝে স্তন্যদান বা ওষুধ দুটোর মধ্যে যে কোনো একটি বেছে নিতে বলা হয়েছে। তো বন্ধুরা, ম্যাটফর্মিন অধিক পরিমাণে কিডনি দ্বারা নিষ্কাশিত হয়। কিডনির কার্যকারিতার বিভিন্ন মাত্রার ভিত্তিতে ল্যাকটিক অ্যাসিডোসিস ও ম্যাটফর্মিন জমাট বাঁধার ঝুঁকি বৃদ্ধি পায়। এই কারণে যে সকল রোগীর ক্রিয়েটিনিনের মাত্রা স্বাভাবিকের ঊর্ধ্বমাত্রার চেয়ে বেশি থাকে তাদেরকে ম্যাটফর্মিন দিয়ে চিকিৎসা করা উচিত নয়। অধিক বয়সী রোগীদের ক্ষেত্রে গ্লুকোজ নিয়ন্ত্রণের জন্য সতর্কতার সাথে ন্যূনতম মাত্রা নির্ধারণ করা উচিত, কারণ বয়স বাড়ার সাথে সাথে কিডনির কার্যকারিতা কিন্তু দিন দিন হ্রাস পায়। তো এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আমরা এখন উল্লেখ করছি, যেমন ডায়রিয়া, বমি বা বমি ভাব, পেট ব্যথা, দুর্বলতা, বদহজম, পাকস্থলীর অস্বস্তি,
মাথা ব্যথা ইত্যাদি। তো বন্ধুরা, এটি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি প্রোডাক্ট, যার বাজার মূল্য আমরা পূর্বে বলেছি প্রতি পিস 4 টাকা, এবং 850 মিলিগ্রাম যে ট্যাবলেটটি আছে তার বাজার মূল্য হচ্ছে প্রতি পিস ট্যাবলেট 60 টাকা। তো এই ট্যাবলেটটি খাওয়ার পূর্বে অবশ্যই আপনারা ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন, তারপর আপনারা এই ওষুধটি সেবন করবেন, কেননা একজন ডাক্তার আপনার সার্বিক সকল বিষয় বিবেচনা করে তারপর সেই ওষুধটি খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকেন। সুতরাং এই ভিডিওটি কোনো ক্রমেই ডাক্তারের পরামর্শের বাইরে হিসেবে ধরা যাবে না, বা নিজে নিজে ডাক্তারি করার জন্য আমরা ভিডিওটি তৈরি করিনি। তো বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখে বিন্দুমাত্র যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর চ্যানেলে যারা নতুন সদস্য বা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আহ্বান জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য। আর এই ভিডিওটি যদি আপনার কাছে মানসম্পন্ন নাও মনে হয় তারপর আপনাকে আহ্বান জানাবো চ্যানেলটি ঘুরে আসার জন্য। সেখানে অসংখ্য ভিডিও আমরা রেখেছি, যার কোনো না কোনো ভিডিও আপনার উপকারে আসবে বলে আমরা বিশ্বাস করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কিছুর সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফিজ।